তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। ৯০-এর দশকের জনপ্রিয় সেই গানের লাইন যেন আবারও বাস্তবে ফিরে এসেছে। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে যখন জনজীবন অতিষ্ঠ, তখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালপাখা হয়ে উঠেছে স্বস্তির অন্যতম ভরসা। সেই চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে নাটোরের বাগাতিপাড়ার হাপানিয়া ফকিরপাড়া গ্রামে। এখানে শতাধিক পরিবার দিনরাত পরিশ্রম করেও চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে। ব্যবসাটা গতবার আমরা ধরা খাইছিল, এবার কারেন্ট যাওয়াত আমরা ব্যবসাটা একটু মানে স্বস্তি ফিরেছে। ব্যবসাটা আমরা করে এবার আরাম পাচ্ছি। আর তারপরও সরকার থেকে আমার যদি কিছু সহযোগিতা করে, আমরা গরিব শিল্প, গরিব শিল্প, আমার গরিব শিল্প যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমরা এটি আরো উপকৃত হব। আমরা খুলনা, ঢাকা, চাঁপাই, সিরাজগঞ্জ সব জায়গাতে সাপ্লাই দিই এই মালটা। বাড়ি থেকে এসে যায় পাখাটা বিক্রি হয় অ্যাকচুয়ালি ২০০০ টাকা ১০০ পাকা ২০০০ টাকা। কাঁচা পাকা আনে সেখন সুইটি টুকি সাইটি সুইটি দেয়, আমরা সেখন সুইটি দেওয়া বান্ধি দিই, সেখন বিক্রি করা হয়। এইভাবে বিক্রি করে আমার সংসার চালাই। এটুকু আশা হতে করতে হবে সরকার থেকে, তাই এটুকু আমার কর্মচারী বেশি হবে। তীব্র গরমে বিদ্যুতের অনিয়ম সরবরাহের মধ্যে হাতে তৈরি তালপাখার চাহিদা বেড়েছে কয়েক গুণ। গ্রামটির প্রতিটি বাড়ি যেন ছোট কারখানা। কোথাও তালপাতা কাটা হচ্ছে, কোথাও শুকানো হচ্ছে, আবার কোথাও রঙিন খাল বসিয়ে তৈরি হচ্ছে পাখা। পাকা বান্ধি তারপর আমি বান্ধি, মুরব্বী মানুষ ওষুধ পাতি খাতে পাইনি, আমি এই করি খাই। আমার একটা বেটা, আর আমরা দুইজন মুরব্বী মানুষ, জমি যাতে নাই আমরা খাই, আমার কিছু দিতে হবে। আমাদের ছালপালকে একটা খাতা কিনে দেওয়ার মতো আমাদের আয় হয় না। আমরা যদি সরকার থেকে কোনো অনুদান পাই তাহলে আমাদের অনেকটাই হচ্ছে যে সুবিধা হয়, কি আমরা ভালো করে আরো ব্যবসাটা উন্নয়ন করতে পারি। পাকা এইভাবে বান আমরা তৈরি করে রেডি করি, পাকা আলারা নিয়ে যায়, পাকা হচ্ছে যে ওরা বিক্রি করে, পড়াশোনা করে, তাদের হচ্ছে যে খরচপাতি চালাতে, খাতা কলম কিনতে আমার একটু সুবিধা হয়। এই গ্রামে শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে তালপাখা তৈরির সঙ্গে যুক্ত রয়েছে। সংসারের পাশাপাশি নারীরাই মূলত এই শিল্প টিকিয়ে রাখছেন। বছরে প্রায় ৬ মাস চলে এই কাজ। তবে এবছর চাহিদা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। বেটা ছেলে আনে, আমরা হচ্ছে হাতে জানি, হচ্ছে হাতে তৈরি করি, মানুষের যা বান্ধা আমার এই হাটে বাজারে শহরে হচ্ছে বেচতে যায়। এই যে আমাদের সংসার চলে কোনোরকম। ৮ বছর ব্যবসা আসছিল না, এই যে কোনোরকম আল্লাহ কারেন্টের জন্য তালা এই দিয়ে আমরা কর্ম করি খাই। আমরা হলো যে পাখাটা বাঁধার পরে ছেলে মানুষেরা এটা নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করে। তালপাখাটার অনেক চাহিদা, এখন তাপদাহের কারণে গোটা দেশের চাহিদা, কিন্তু এই অনুযায়ী তাদের আর্থিক সংগতি নেই যে এই শিল্পটাকে প্রসার ঘটাবে। তো যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত তাহলে এই শিল্পটা কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেত। কাঁচামালের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে উৎপাদন বাড়ানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু একটা শিল্প বাঁচানোর ক্ষেত্রে না, এটা কিন্তু এখন অনেক মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম। তো এই মাধ্যমটা এখানে কিন্তু বেকারত্ব দূর করা যায়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে এবং পাশাপাশি আমাদের আসনের লালপুর বাগাতিপাড়া নাটোর ১ আসনের যে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আছে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আপার কাছে আমি অনুরোধ করব আমাদের এই শিল্পটার দিকে যারা যেন অবশ্যই নজর দেয় এবং এটা যেন আধুনিকরণ করে আরো বেশি উৎপাদন করা যায়, ওখানে বেশি লেবার কাজে লাগানো যায়, সেদিকটা যেন দেখে। নাটোরের হাঁপানিয়ায় তালপাখা যাচ্ছে ঢাকা, খুলনা, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায়। একটি পাখা তৈরিতে খরচ ৩৫ থেকে ৪০ টাকা, যেগুলো বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকায়। তাদের একটু আর্থিক অবস্থা খুবই খারাপ, তারা সবাই গরিব মানুষ, তারা সরকারি কোনো অনুদান পায় না। সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তারা এই শিল্পটা তারা উত্তরোত্তর আগায় নিতে পারবে এবং তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের লোডশেডিং আর তীব্র গরমে প্রযুক্তি নির্ভর জীবন যখন থমকে যাচ্ছে, তখন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পাখায় হয়ে উঠেছে স্বস্তির পরশ।
পাশাপাশি এই কারিগরি কাজ বদলে দিচ্ছে হাপানিয়া গ্রামের বহু পরিবারের জীবন জীবিকাও। নিউজ ডেস্ক, দেশ টিভি।